হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হলো আমার সাধের অনুষ্ঠান, আর এটা হলো আমার 9 মাসের সাধ। তো তোমাদের আগের একটা ভিডিওতে আমি পোস্ট করেছি, যেটাও ছিল আমার 9 মাসের সাধ। আর আজকে সাধটা হলো 9 মাসের সাধ যেদিন হলো সেই সাধের পরের দিন। তো আমি জানতাম না যে পরের দিনও আমাকে সাধ দেওয়া হবে। অ্যাকচুয়ালি বলো তো কি, আজকে যে সাধটা হচ্ছে না, সেই সাধটা আমার ননদের শ্বশুরবাড়ির তরফ থেকে দেওয়া হচ্ছে। তো আমার ননদের শাশুড়ি, মানে আমি মাসিমা বলি, তো মাসিমার খুব ইচ্ছে ছিল যে আমাকে সাধ খাওয়াবে। তো তাই জন্যই ওরা সবাই আমার সাধের অনুষ্ঠানে এসেছিলো। আর সাধের পরের দিন সব কিছু বাজারঘাট করে, সব জোগাড়যন্ত্র করে আমাকে সাধ খাওয়ানোর ব্যবস্থাও করেছিল। তো যেমন সাধের অনুষ্ঠান ওদের নিয়ম অনুযায়ী হচ্ছিল, তো এটা হচ্ছে আমার ননদের পিসি শাশুড়ি মা, আমি মাসিমা বলি। তো উনি দেখো আমাকে প্রথমে একটা মালা পরিয়ে দিল, তারপর এখানে একটা নোয়া পরিয়ে দিল। তো এদের মধ্যে আগে মালা নোয়া পরাতে হয়। তো তারপর দেখো এখানে বাড়িতে যেহেতু আগের দিন সাধ হয়েছিল, তো বাড়িতে সবাই আমাদের বাড়িতে ছিল, মানে এটা হচ্ছে আমার বড়দি। আর বড়দি দেখো পানের পাতা দিয়ে আমাকে যে খাবারটা দেওয়া হয়েছিল সেটা সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে, ওই ফুল দিয়ে পান দিয়ে ডেকোরেশন করিয়ে দিচ্ছে। আর আমি দেখো এখানে ফোনে কথা বলছি, ফোন করেছিল আমাদের ননদ, আমার ননদ আর কি। আর বড়মশাইও ছিল ভিডিও কলে, সবাই কনফারেন্স করেছিল। তো আমার ননদও আসতে পারেনি, যেহেতু ননদ বাড়িতে থাকে না, মানে শ্বশুরবাড়ি থাকে না, হাজব্যান্ডের কর্মসূত্রে দিদিও বাইরে থাকে। তো হাজব্যান্ড আর আমার ননদ দুজনেই ফোন করেছিল ভিডিও কলে। তো সেখানেই কথা বলছিলাম যে কেমন লাগছে আমাকে তোমরা বলো। তো সবাই হাসি ঠাট্টা করছিল, মজা করছিল যে, আর বলছিল যে আসতে পারেনি, তাই মন খারাপও হচ্ছিল, আমারও মন খারাপ হচ্ছিল। সবাই কম বেশি এসেছিলো যাদেরকে বলা হয়েছিল সাধের অনুষ্ঠানে, শুধু আমার ননদ আর হচ্ছে আমার বড়মশাই আসতে পারেনি। আর দেখো বলতে বলতে কেমন সুন্দর করে দিদি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো বড়দিও আজকে বাড়ি চলে যাবে, অনেকেই চলেও গেছে, বলেছিলাম মেজদিকে থাকতে, মেজদিও এসেছিলো। তো অনেকে আছে, অনেকে চলেও গেছে। আজকে যেহেতু একটু ছোট্ট করে অনুষ্ঠান হবে, তাই জন্য অনেকে রয়ে গেছে। আর আমাকে এই দিনে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে শাড়িটা আমি পরেছি সেই শাড়িটা আগের দিন সাধে মানে মেজদি আমাকে দিয়েছিল। আর এই ব্লাউজটা এটা আমি নিজেই অর্ডার করেছিলাম। তো কেমন লাগছে, যেহেতু এখন কোনো ব্লাউজ আমার গায়ে হচ্ছে না, তো রেডিমেড একটা কিনেই পরেছিলাম। তো কেমন লাগছে জানিও। আর এই দেখো মাও দিদির সঙ্গে হাত লাগিয়েছে। তো তারপর দেখো আমাকে অনেক কিছু দিয়ে খেতে দেওয়া হয়েছিল। আজকে আমি যা যা খেতে ভালোবাসি সব আমাকে রান্না করে দিয়েছিল, কারণ আমাকে মাসিমা জিজ্ঞাসা করেছিল যে তুমি কী কী খেতে পছন্দ করো, সেই অনুযায়ী আমি তোমাকে বাজারঘাট করে সব কিছু রান্না করে খাওয়াবো। তো আমি বলো তো কি, একটা রান্না মাসিমার কাছে মানে গিয়ে খেয়েছিলাম, ননদের বাড়িতে গিয়ে খেয়েছিলাম। সেটা হলো মাসিমা একটা স্পেশাল রান্না করে বড়ার টক। তো ওই জিনিসটা আমার খুব খেতে ইচ্ছে করছিলো। তো আমি সেই মতো মাসিমাকে বলেছিলাম যে আমি ওটা একবার খাবো, আমাদের বাড়িতে এসে আমাকে খাইয়ে দিয়ে যেও যদি পসিবল হয়। তো সেই কথা মতোই আমার জন্য রান্না করেছিল। তো শুধু ওটাই রান্না করেছিল এমন নয়, আরও অনেক কিছুই রান্না করেছিল, যেমন ইলিশ মাছ ছিল, আর 5 রকমের ভাজা তো ছিলই। তারপর হচ্ছে ডাল ছিল মাছের মাথা দিয়ে, আর হচ্ছে একটা সবজি ছিল, স্যালাড ছিল, মিষ্টি, পায়েস, অনেক কিছুই ছিল। তো এখন দেখো মাসিমা আমাকে আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে, তারপরে প্রদীপের শিখাটা আমাকে দিয়ে দিচ্ছে, যাতে আমার আর আমার বেবির ভালো হয়, সেই মতো মানে যেভাবে আর কি আশীর্বাদ করে। তো আমি শুধু চাইছিলাম যে আমার সন্তান এই পৃথিবীতে যেন সুস্থ সবলভাবে আসে, সবার আশীর্বাদ পেয়ে যেন কোল আলো করে এই আমাদের এই ঘরে আসে, ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক না কেন। তো তারপর দিদির শাশুড়ি
মানে আমার ননদের শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করতে এলো। দেখো, এটা হচ্ছে আমার ননদের শাশুড়ি মা। তো আমাকে এরকমভাবে পরপর সবাই আশীর্বাদ করবে। আর নিচে সবাই খাওয়া দাওয়া করছে, এটা ওপরে হচ্ছে অনুষ্ঠানটা। আর যেহেতু আমি এখন ওপর নিচ অতটা করতে পারি না, তাই তোমাদেরকে খাওয়া দাওয়ার সব মেনুগুলো দেখাতেও পারলাম না, আর ওখানে আমরা যেতেও পারলাম না। তো এই দেখো, তারপর কে যেন খুব কাছ থেকে আর কি ভিডিওটা করেছে। আর এখন আমি খাবো সব। আমি তো খাবার দেখে মানে কি বলবো, এত খাবার আমি কি করে খাবো তাই ভাবছিলাম। তো বললো যে এত কিছু তোকে খেতে হবে না, তুই যতটুকু খেতে পারবি ঠিক ততটুকুই খা। আর এই সময় না খেতে, নিচে বসে খেতে খুব কষ্ট হচ্ছিল। তো আমি দিদিকে বলছিলাম যে ছবি টবি তোলা হয়ে গেছে, যখন নিয়মটাও যখন হয়ে গেছে, তাহলে সব কিছু আমাকে ওপরে উঠিয়ে দে, আমি তাহলে ওপরে বসেই খেয়ে নেব। কারণ এই সময় তোমরা বুঝতেই পারছো নিচে বসে খেতে কিন্তু খুবই কষ্ট হয়। তো তারপর কথা মতো দিদি আমাকে সব কিছু ওপরে তুলে দিল, টেবিলে তুলে দিল। তো সেই মতো আমি ওপরে বসেই খেয়েছিলাম। আর এই যে এখন দেখো, সব কিছু তো আমি খেতে পারছিলাম না, একটু একটু করে বলেছিল যে সব কিছুর থেকে একটু একটু করে খেতে হয়, এটাই নাকি নিয়ম। তো আমি সেই মতো একটু একটু করে সব কিছু নিচে বসে একটু খেয়েছিলাম। তো তারপরে আমি সব কিছুই কিন্তু ওপরে বসে যতটুকু আমার দরকার, মানে আমার পেট ভরার জন্য ততটুকুই আমি খেয়েছিলাম। পুরোটা তো খেতে পারিনি, কারণ এখানে প্রায় একজন না 2 জন মানুষের মতো খাবার দিয়েছিল। আর স্বাদের খাবার নাকি বাচ্চাদের সঙ্গে মিলে খেতে হয়। তো দেখো, আমার পিসি শাশুড়ির ছেলের নাতি আর কি, মানে পিসি শাশুড়ির ছেলের ছেলে, তো তাকে আমি একটু দিচ্ছিলাম খাইয়ে। সে একবার খেয়েই পালিয়েছিল, আর খেতে চাইছিল না। বাচ্চা মানুষ তো ভাবছিল যে কি হচ্ছে এখানে। জানো তো, যখন আমি প্রথম শুনেছিলাম যে আমি মা হব, ঠিক সেই দিনটাতেই আমি খুব ভাবতাম যে তাহলে আমারও একদিন এই দিনটা আসবে, মানে সাধের দিন, যেই দিনের অপেক্ষায় প্রত্যেকটা মেয়ে থাকে। তো সেই কথা মতো আজকে আমার সেই দিনটা, খুব স্পেশাল একটা দিন। তো খুবই আনন্দ হচ্ছিল এই দিনটার জন্য। আর বেশি দিন নেই, খুবই এক্সাইটেড ছিলাম যে কবে আমার পুচকুকে দেখতে পাবো আমার কাছ থেকে। তো ভগবানের কাছে শুধু আমার এটাই প্রার্থনা যে যে আসবে সে যেন সুস্থ সবলভাবে আসে, আর কিচ্ছু না। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো।